আমি দু টাইপের, প্র্যাকটিক্যালি স্পিকিং ৩ টাইপের চিঠি পাই। ফার্স্ট টাইপ হচ্ছে বাচ্চাদের, ক্লাস 11-12 পড়ছে বা গ্র্যাজুয়েশন করছে, এদের চিঠি পেতে আমার খুব ভালো লাগে। স্যার এই করব ওই করব, যেমন 11-12 অনেক বলে স্যার আইএসআই না আইআইটি না এদিকে গেলে ভালো হবে। এদিকে আইআইটি আইএসআই পাওয়া যে কত কঠিন, সেটা পেতে গেলে যে কি পরিশ্রম করতে হবে, কি লার্নিং করতে হবে, সেইগুলো নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। আমি জানি যারা এই প্রশ্নগুলো করছে তারা এগুলো কোনো দিনই পাবে না। সিমিলারলি যারা যখন গ্র্যাজুয়েট লেভেলে পৌঁছাচ্ছে এই ছেলেগুলো আমাকে প্রশ্ন করছে, স্যার আমি ইন্ডিয়ার এই চাকরি করতে চাই, ওই চাকরি করতে চাই। এটা ভালো, মনের মধ্যে স্বপ্ন দেখছে, কিন্তু স্বপ্নকে সফল করার জন্য সেই স্বপ্নটা যে কত কঠিন। এবং আমি যখন বলছি কেন্দ্রীয় সরকারের এখন চাকরি পাওয়ার প্রবাবিলিটি 0.1%-এর কাছাকাছি, 1000-এ 1 বা 2 জন পাই। এই 1000-এ 1 বা 2 জন পাওয়ার ডিফিকাল্টিটা কী সেটাও বুঝতে পারছি না। স্যার এটা ভালো করে যাচ্ছে। আমি কী বলবো বলুন, যে পার্সেন্টেজ বোঝে না, পার্সেন্টেজ প্রবাবিলিটি বোঝে না, তো বোঝানো মুশকিল যে কী বিপদ। আসলে এগুলো যখন আমি বলতে যাই তখন বাজে হয়ে যাবো লোকের কাছে, আপনি ডিসকারেজ করছেন। কিন্তু সমস্যা হচ্ছে এই যে ধরুন আপনি একটা বাড়ির 100 তলায় উঠলে প্রচুর টাকা সম্পত্তি আছে, ব্যাপারটা ভাবুন। 100 তলায় প্রচুর গুপ্ত সম্পত্তি রাখা আছে, উঠতে পারলে আপনি প্রচুর টাকা পাবেন। কিন্তু বাস্তবটা যদি এমন হয় দাদা, যে সে 100 তলায় ওঠার মতো আপনার ফিজিক্যাল ফিটনেস নেই, এবং 100 তলায় উঠে 50 তলায় ওঠার পর আপনি এক্সস্টেড হয়ে যাবেন, আপনি জল পাবেন না, উপরে উঠতে পারবেন না, নিচে নামতে পারবেন না, তাহলে আমি কি তাকে 100 তলায় ওঠার পরামর্শ দেবো যার 100 তলায় ওঠার ফিটনেস নেই? তো আমার ম্যাক্সিমাম সমস্যা হয়ে যায় সেসব জায়গায়। ছেলেগুলোকে কি বলবো, ডিসকারেজ করার প্রশ্ন ওঠে না। কেউ বলে আইএস হবো, কেউ বলে এই করবো, খুব ভালো কথা। কিন্তু এটা আমার কাছে অন্যতম হাস্যকরও লাগে যে তোমার আইএস হওয়ার জন্য যে টেনাসিটি বা যে লার্নিং স্কিল, বা ইভেন আইটিজেইতে পাওয়ার জন্য যে অ্যাডভান্সে পাওয়ার জন্য যে টেনাসিটি লার্নিং স্কিল, যে মেন্টাল মাসেলের যে স্ট্রেংথ, সেইগুলো কি তোমরা করেছো? করোনি, রাইট? সো অধিকাংশ ক্ষেত্রে ইট উইল বি এ ইউজলেস ডিসকাশন। তো ফার্স্ট হচ্ছে কি ফান্ডামেন্টালের দিকে লোকজনকে নজর দিতে হবে, যে আমি এটা করতে চাই বলার থেকে বলতে হবে ভাই আমি ওটা করার জন্য আমাকে যে লার্নিংগুলো করতে হবে, যে গ্রিলিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে, যে এক্সারসাইজগুলো করতে হবে, যে স্কিলগুলো করতে হবে, সেইগুলো নিয়ে আলোচনা করুন। দেন ইউল হ্যাভ এ মিনিংফুল লাইফ।